হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? হাফিজা কিচেনে আমি হাফিজা, আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি খুব সহজভাবে, আপনারা বুঝতেই পেরেছেন যে আমি কী বানাতে চলেছি। এইখানে আছে খেসারির ডাল। এই খেসারির ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা মতো। এটাকে হালকা ভেঙে নেব, খুব পেস্ট করব না, হালকাভাবে করব। করে এটা ডালের পেঁয়াজু বানিয়ে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে ডালের পেঁয়াজু বানাই। তো দেখুন এখানে এখানে পেস্ট করা হয়ে গেছে। আমি খুব ফাইন পেস্ট করিনি, জাস্ট আধা ভাঙা ভাঙা করেছি। আবার কোনোটা ফাইনও পেস্ট হয়েছে, কারণ এভাবে এই ডালের পেঁয়াজুটা বানাতে খেতে অনেক মজা হয় আর ক্রিস্পি হয়। তো দেখুন তারপরে আমি কি করি। এখানে আমি কিছু পেঁয়াজ কুচি আর লঙ্কা নিয়েছি। এই কুচো পেঁয়াজগুলো আর একটু ছোটো ছোটো টুকরো করে দেব। একদম হয়ে গেল। এটাকে এটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো এখানে ধনেপাতা কুচি। আসলে ধনেপাতা যদি দেওয়া হয় খেতে খুবই ভালো লাগে, তার জন্য সেন্টটাও খুব ভালো আসে। এবার এক এক করে শুকনো মশলাগুলো অ্যাড করে দেবো। দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। তারপরে দেবো এখানে লবণ, হলুদ গুঁড়ো, দিয়ে দেবো জিরা ধনা গুঁড়ো। জিরা ধনা গুঁড়ো দিলে এর যে একটা স্বাদ খুব ভালো হয়। এখানে দিয়ে দেবো গোটা জিরা। এখানে দিয়ে দেবো চালের গুঁড়া। এই চালের গুঁড়াটা দেওয়ার কারণ হচ্ছে যে বড়াটা একদম মুচমুচে হবে, ক্রিস্পি হবে আর খেতে খুবই ভালো লাগবে, তার জন্য এটা দিয়ে। এবার যেটা করতে হবে, হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। তো দেখুন এখানে একদম খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এবার এটা কিছুক্ষণ রেখে দেব, কিছুক্ষণ বলতে প্রায় 5 থেকে 10 মিনিট রেখে দেব। এটা হচ্ছে সর্ষের তেল। অনেক সময় আমরা কি করি, সাদা তেলে ভাজি, কিন্তু আজকে আমি সর্ষের তেল দিয়ে ভাজবো, কারণ সর্ষের তেল দিয়ে ভাজা খেতে বেশি টেস্টি। এর আগে আমি এই তেলটা ব্যবহার করেছি, তো এই ব্যবহার করা তেলেই আমি পেঁয়াজগুলো ভেজে নেব। তো যতক্ষণ না একটা পিঠ লাল হবে ততক্ষণ এটাকে উল্টাবো না, এটা এভাবেই হতে থাকবে। তো আপনাদের যদি আজকের এই ডালের বড়া রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। এটা একদিকটা হয়ে গেছে। একদিকটা হয়ে যাওয়ার পর এভাবে এগুলোকে উল্টিয়ে দিতে হবে, আর একদিকটা ভালোভাবে ভেজে নিতে হবে। এটা যত ভালোভাবে ভাজা হবে মানে তত ভালোভাবে মানে মুচমুচে হবে। একদম দেখুন কত সুন্দর কালার এসছে। এবার ঠিক একই রকমভাবে এগুলো উল্টিয়ে দিতে হবে।
এই দিকটাও ঠিক সেম একদম এভাবে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। তো দেখুন ফাইনালি একদম ডালের বড়াগুলো একদম ভাজা হয়ে গেছে, একদম লাল লাল। এবার আমি এই মুহূর্তে এগুলো এই পর্যায়ে উঠিয়ে নেব, কারণ এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। সেম আবার আমি ঠিক একই রকমভাবেই বাকিগুলোও এভাবে দিয়ে দেব। এই ডালের বড়াটা খেতে এত মজার হয়, আপনারা বাড়িতে না বানিয়ে খেলে হয়তো বুঝতে পারবেন না। তো আমি যেভাবে বানিয়ে দেখালাম আর কি, আপনারা সেম প্রসেসে বানাবেন, এটা এত খেতে মজার। তো ফাইনালি এখানে মুচমুচে ডালের বড়া রেসিপি রেডি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আর বাড়িতে অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন।